আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভোক্তা অধিকারের কর্মকর্তা যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিন্ডিকেট ব্যবসায়ীকে, দেখেন শিশুদের খাবারকে এরা বিষে পরিণত করতেছে। এরকম ব্যবসায়ীকে কি করা উচিত আপনারাই বলে যান। আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন। সেই সাথে ভোক্তা অধিকারের এই অফিসারকে স্যালুট জানাই আমি। আপনারা ভিডিওটা দেখেন, দেখে আপনাদের মতামত জানাবেন সবাই। ধন্যবাদ সবাই। নিচে আছে আপনার সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, বের করেন, ভিডিও বের করেন। আপনার কথা ঠিক হলে আপনাকে আমি স্যালুট দিয়ে চলে যাবো। আর আমি যদি বললাম যদি ঠিক হলে আপনাকে সর্বোচ্চ দণ্ড খেতে হবে। এগুলো তো বাচ্চাদের খাবার। এখানে আসলে ফুড কালার ব্যবহার করা হয়েছে কিনা, বিএসটি অনুমোদন আছে কিনা, এগুলো কোনো কিছুই নাই। আচ্ছা আসেন শুনেন, এইখান থেকে যে বের করলাম আমি, এটা তো মেয়াদ আছে 26 পর্যন্ত, তাই না? একসাথে তো রেখে দিয়েছেন ভাই। এই যে সিরাপ গুলো বের করলাম, এইগুলো এইভাবে রেখে দিয়েছেন। নিচে ছিল, এটাও তো নিচেই আছে, একই লাইনে পাশাপাশি এরকম ভাবে আছে। বাচ্চাকে খাওয়াবেন, এখানে আসলে আপনার কোনো মেয়াদ আইডি কালারটা ব্যবহার করা হচ্ছে সেটা ভালো প্রতিষ্ঠানের কিনা সেরকম কোনো তথ্য আছে? এটা কি এই বক্সেরই? আপনি দেখেন, আপনি বলেন আপনার এই বক্সে চকলেটও আছে, সবকিছুই আছে। এখন আমি কিভাবে বুঝবো যে আপনার এই প্রোডাক্টটা এই বক্সের? বক্সটা মানে এগুলা তো মনে করেন প্যাকেট হিসেবে বিক্রি করে, কিন্তু অনেকে প্যাকেট নিতে চায় না, দাম বেশি বলে এখন প্যাকেটটা ছিঁড়ে আমি চকলেটের কথা বলিনি, চকলেটটা ঠিকই আছে, কিন্তু আপনার এই প্রোডাক্ট গুলোতে কিন্তু কোনো কিছু নাই। এই প্যাকেটটা এটা, জি জি। আচ্ছা, এখানে কি লেখা আছে 2026? এই বক্সের এটা, বাট এই চকলেট গুলো আর কি প্যাকেট ছিঁড়ে দিতে পারতেছে। এর বিএসটি অনুমোদন আছে, ফুড কালার ব্যবহার করা আছে, কিছু লেখা আছে, মেড ইন মালয়েশিয়া। আপনার এটা দেশীয় পণ্য না, ঠিক আছে? এটা যদি বাইরের দেশের পণ্য থাকে তাহলে এটা আমদানিকারকের স্টিকার থাকবে। দেখেন আপনার লেখা আছে মেড ইন মালয়েশিয়া, কিন্তু এটা কি আসলে মালয়েশিয়ার পণ্য? আমদানিকারকের কাছ থেকে নেওয়া আছে, আমদানিকারকের স্টিকার আছে আপনার? স্টিকার অন্যগুলো আপনি আছে, স্টিকার লাগাবেন কেন? আমি এই প্রোডাক্টের ক্ষেত্রে বলছি, এটাতে নাই। এটাতে নাই মানে এই আপনার এটা হচ্ছে নকল হওয়ার সম্ভাবনা থাকে। আপনি বলেন এটা কি আসলে মালয়েশিয়ার পণ্য? যদি মালয়েশিয়ার পণ্য থাকে সেক্ষেত্রে আপনার মালয়েশিয়ার মানে যে আমদানি করবে সেই আমদানিকারকের সম্পূর্ণ ঠিকানা থাকবে। জি জি, ঠিক আছে? এটা তো নকল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এগুলো তো বাচ্চাদের খাবার। এখানে আসলে ফুড কালার ব্যবহার করা হয়েছে কিনা, বিএসটি অনুমোদন আছে কিনা, এগুলো কোনো কিছুই নাই। অনেক ক্ষতি হয়ে যাবে না? আপনারা যখন রাখেন আপনাদেরকে অথেন্টিক কিনা সেটা তো বিবেচনা করতে হবে, বিএসটি অনুমোদন আছে কিনা সেটা দেখতে হবে। আপনার 23 গেছে, 24 গেছে, আজ 25 শুরু হয়েছে। এতদিন যাবত এখানে রাখতে পারবেন না তো? আপনার উদ্দেশ্য ভালো না। না 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 না, এগুলো করতে পারবেন না, সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এগুলো সুযোগ নেই, করতে পারবেন না। আরো অনেক আছে, এটা না শুধু। ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে। কি এটা? ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ, এতদিন যাবত রেখে দিয়েছেন। ডিসেম্বর 24, ডিসেম্বর 24। ভালো আছে, সব আছে, একসাথে রেখেছে। তথ্য তো যথাযথ দিচ্ছেন না আপনি। এই যেমন এটা মেয়াদ আছে, তাই না? মেয়াদ তো আছে, এটার 29 পর্যন্ত মেয়াদ আছে, তাহলে এটার সাথে রেখে দিয়েছেন সব। আচ্ছা আসেন শুনেন, এইখান থেকে যে বের করলাম আমি, এটা তো মেয়াদ আছে 25, কি লেখা আছে 26 পর্যন্ত, তাই না? একসাথে তো রেখে দিয়েছেন ভাই। এই যে সিরাপ গুলো বের করলাম, এইগুলো এইভাবে রেখে দিয়েছেন। নিচে ছিল, এটাও তো নিচেই আছে, একই লাইনে পাশাপাশি এরকম ভাবে আছে। না না, নিচে আছে। আপনার সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, বের করেন, ভিডিও বের করেন। আপনার কথা ঠিক হলে আপনাকে আমি স্যালুট দিয়ে চলে যাবো। আর আমি যদি বললাম যদি ঠিক হলে আপনাকে সর্বোচ্চ দণ্ড খেতে হবে। বের করেন, সিসি ক্যামেরা বের করেন। মেয়াদ আছে, মেয়াদ নেই, পাশাপাশি রেখে দিয়েছে। সিসি ক্যামেরা বের করেন, নিচে রাখি স্যার ভাই, সিসি ক্যামেরাটা বের করেন। আপনি যদি নিচে মেয়াদ উত্তীর্ণ রাখতে চান তাহলে নিচে সব মেয়াদ উত্তীর্ণ থাকবে, এবং ডিক্লারেশনও দিতে হবে আপনার। এটার মেয়াদ আছে 26 সাল পর্যন্ত মেয়াদ আছে, এগুলো মেয়াদ আছে, এটারও মেয়াদ আছে তো, তাই না? তাহলে মেয়াদ ভাই 25 মেয়াদ আছে, তা হোক। আপনি মেয়াদ আছে মেয়াদ নেই একসাথে রেখে দিয়েছেন।
এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনি যেই বলেন না কেন। আমাদের বক্তব্য স্পষ্ট, আপনি যদি রাখতে চান তাহলে আলাদা সেলফে আলাদা জোন তৈরি করে সেখানে ডিক্লারেশন দেন যে মেয়াদোত্তীর্ণ বিক্রয়জনে নহে, সেগুলো একটা বিষয় হতে পারে। কিন্তু আপনি তো বিচ্ছিন্নভাবে একসাথে রেখে দিয়েছেন সবগুলো, মেয়াদ আছে মেয়াদ নেই, আবার বলতেছেন যে ওগুলো মেয়াদোত্তীর্ণ। তো মেয়াদোত্তীর্ণ এইভাবে বললে তো হবে না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি কি বুঝতে পেরেছেন? পারেন নাই মনে হয় এখনো, বলেন। বুঝতে পেরেছেন? কি বুঝতে পারছেন বলেন তো? মেয়াদোত্তীর্ণ রাখার নিয়মটা কি? আলাদা করে রাখতে হবে এবং ডিক্লারেশন দিতে হবে, শুধু রাখলেই হবে না, ডিক্লারেশন দিয়ে রাখতে হবে যে হ্যাঁ এগুলো মেয়াদোত্তীর্ণ বিক্রয়জনের নয়, তখন আমরা এগুলো ওভারলুক করব। কিন্তু আপনি তো সে ডিক্লারেশনও দেননি, আলাদা করে রাখেননি, একসাথে রেখে দিয়েছেন, এখন বলতেছেন কিছু মেয়াদোত্তীর্ণ আছে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি অনেকগুলো অপরাধ করেছেন। মেয়াদোত্তীর্ণ ফুড আইটেম রয়েছে, যেমন এই যে এখানে কি, এটা নাম কি, কি কাজ এটা, কি এটা, দুধ না, মিল্ক পাউডার বাচ্চাদের জন্য মেয়াদোত্তীর্ণ। আপনার পাউরুটি বিস্কিট সেগুলো মেয়াদোত্তীর্ণ। বিপুল পরিমাণে ওষুধ সেগুলো মেয়াদোত্তীর্ণ পাওয়া গেল। আপনার পাউরুটির কিছু কিছু পাউরুটির ক্ষেত্রে আমরা দেখলাম লেবেলেই দেননি, উৎপাদন মেয়াদ কোনো তথ্য। সকালে আসছে, আমি বুঝলাম যেই কোম্পানি তৈরি করছে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতেই মেয়াদ সম্মিলিত যে লেবেল, সেই লেবেলটা ওইখানেই দেওয়া হবে। আপনি এখানে তো দিতে পারবেন না। রেড বুল নিষিদ্ধ, সেটা আপনি বিক্রি করতেছেন সমানে। আপনি অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করেন? জোর করে চাপিয়ে অপরাধ স্বীকার করে নিচ্ছেন, এমনি বলতেছেন? ভুল হয়েছে। কি কি ভুল করেছেন আবার বলেন তো এখন? রেখেছেন, তারপরে কিছু প্রোডাক্ট আলাদা রাখা দরকার ছিল, আমি আলাদা রাখিনি, একসাথে মিক্স করে রেখেছি। কি সেগুলো? সেগুলো এক্সপায়ারি প্রোডাক্ট, সেগুলো ভুল হয়েছে। আর ওই যে কিছু আমরা অনেক কোম্পানি বললো নেই না ভাই, 23 সালে মেয়াদ শেষ হয়েছে, 23 সাল থেকে আমরা বলতেছি স্যার কোম্পানি নেই না স্যার। আপনি তো এখানে রাখতে পারবেন, আলাদা করে আপনি ডিক্লারেশন দিয়ে রাখেন। কোম্পানি স্যার তো সেটি কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট, ব্যবসায়িক পলিসি, সেগুলো না, সেগুলো তো আমরা নির্ধারণ করি। নেই না স্যার, এটা আপনি আলাদা করে রাখেন, এবং নেই কি নেই না সেগুলো আপনাদের কোম্পানির সাথে ব্যবসায়িক পলিসি আপনাদের, সেগুলো আমরা ঠিক করে দিই না, সেগুলো আপনাদের উভয়ের সাথে ইন্টারনাল রিলেশন। এটি আপনাকে কি পরিমাণ তারা লাভ দিবে বা কমিশন দিবে, হ্যাঁ, এই এক্সপায়ারি প্রোডাক্ট মানে ব্যাক করে নিবে কি না নিবে, বা নিলে কতদিন পরে কি পরিমাণ মানে টাকা ফেরত দিবে, এগুলো আপনাদের ইন্টারনাল বিষয়। তাহলে এখানে রেখেছেন কেন? আমার তার কথা জায়গা নিচ্ছে, কোথায় রাখবো দোকান ছাড়া? দোকানে তাহলে আলাদা জোন করে রাখেন মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রোডাক্ট জায়গা অনেক আছে, কেন বলছেন জায়গা নাই? কোনো লেভেল দেওয়া নাই, তাই না? আছে শিশু খাদ্য, এটা মালয়েশিয়ার পণ্য, ওখানে ডিক্লারেশন আছে, কিন্তু মালয়েশিয়ার যে পণ্য এটা এর ভিতর ছিল এগুলো। জি স্যার, এখানে লেখা আছে মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া, কিন্তু এটা কোনো আমদানিকারক স্টিকার, আমদানিকারক থাকতে হবে তো। আমদানিকারক থাকলে এটি বৈধতা পায় যে হ্যাঁ মালয়েশিয়া থেকে আসছে, না থাকলে হয়তো চকবাজার মৌলভীবাজার তৈরি, অথবা আপনি নিজে তৈরি করেছেন, করে বলছেন মেড ইন মালয়েশিয়া, ডিক্লারেশন তো নেই যে আপনি ইম্পোর্টার বা কে ইম্পোর্টার, তাই না? এটিও একটি অপরাধ। শিশু খাদ্য খুব সেন্সিটিভ বিষয়, সেটি আপনার নেই। আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে এটার নাম কি যেন, রোল, এটা মেয়াদোত্তীর্ণ। বিস্কিট মেয়াদোত্তীর্ণ, বিস্কিট মেয়াদোত্তীর্ণ, মেয়াদ আছে, একসাথে রাখা ছিল, এখানেই সমস্যাটা। ভাই শুনে কাছে আসে, এগুলো কি ভালো প্রোডাক্ট আছে? এটা ভালো না খারাপ? এটাও খারাপ, বিস্কিট খারাপ, এই বিস্কুট গুলো খারাপ, এই সামনেটা ভালো স্যার। তাহলে সামনে একসাথে রেখেছি, আমাদের একটু ভুল হয়েছে স্যার, আমরা একসাথে রেখে বলছি, আমরা জানি একসাথে না, এগুলো না, এটা আলাদা করে আমরা আলাদা এখান থেকে সরে না, একসাথে রাখছিলাম, ভুল হয়েছে, এখন আমাদের তো ভুল হয়েছে, আমরা স্বীকার করছি, জি আমরা একসাথে রেখে এগুলো সরান। ওষুধ যেগুলো পেলাম মেয়াদোত্তীর্ণ, সেই সম্পর্কে আপনার বক্তব্য। আপনি কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 প্যাকেট বা বক্স পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ। এগুলো আমরা আলাদাই করে ফেললাম আপনাদের কথার প্রেক্ষিতে, ঠিক আছে, আশ্বস্ত হলাম, কিন্তু তাও তো ভুল করেছেন ওইগুলো। জি স্যার, এখানে তো থাকার কথা নয়, মেয়াদ আছে মেয়াদ নেই, একসাথে তো রাখতে পারবেন না। রেড বুল নিষিদ্ধ, সেগুলো রেখেছেন, বিপুল পরিমাণে আছে, এবং এই একটা স্যাম্পল আমরা নিয়ে আসছি, কোনো লেভেলই দেওয়া নেই, আরো আছে অনেকগুলো, আছে না? আছে তো, গুড আছে, কিন্তু এগুলো তো মেয়াদ দিতে হবে না,
আজকে সকালে আসছে স্যার। ভাই আজকে আসুক গতকাল আসুক, স্টিকার দেয়নি তো আপনি নিলেন কেন? লাগাই দেয়নি ভাই দেখাইছি আপনাকে আসছে। আপনি স্টিকার দেওয়ার কি, আপনি আপনি তো তৈরি করেননি। আমি দেইনি স্যার, ওরা বলছে ওরা দিছে আমরা লাগাই দেই। এটা অর্গানিক হাউসে তৈরি করে একজন মহিলা স্যার, এই যে স্টিকার ওইখানে উনি দিয়ে স্টিকার দিয়ে আপনাকে সাপ্লাই দিবেন, আপনি যে এটা আপনি নিজে শুধু লাগাচ্ছেন বিক্রি এটা করবেন। অপরাধ, বুঝতে পারতেছেন? উনি দিয়ে গেছে তো ভাই, আমার আপনি সমস্যা নিবেন কেন আপনি? এটাই তো আমাদের। এখন মনে করেন এটা লাগালেন না, আগামীকাল নতুন স্টিকার আসলো ওইটা লাগিয়ে দিলেন, তাহলে উৎপাদন তারিখ কত হলো আগামীকালেরটা হবে, না, এরকম অথচ কিছু প্রোডাক্টটা হয় হচ্ছে আর আগেকার। না। এরকম আমরা বিক্রি করি। এগুলো সুযোগ নেই তো, আপনাকে সেই সুযোগ দেওয়া হয়নি, আইন পারমিট করে না, দিলে কলম দিয়ে আপনি নাম লেখেন। আইন আপনাকে সেই সুযোগ দেয়নি। যিনি তৈরি করছেন উনিই দিবেন স্টিকারটা, যেখানে তৈরি করা হয়েছে ওইখানেই দিতে হবে, আপনি দিতে পারবেন না, যিনি তৈরি করছেন উনি দিবেন। আপনি বোঝাচ্ছে আপনার ভুল হয়েছে এটি একটা বিষয়, আপনি বুঝতে পেরেছেন, কারেকশন হবেন এটি একটা বিষয়, কিন্তু আপনি কোনো লাইনেই নেই, তার মানে এই কাজগুলো আপনি এখনো করে যাবেন, এটা আর করতে পারবেন না, ভুল স্বীকার করেন আর না করেন। এখানে আপনি যখন রিসিভ করবেন এই প্রোডাক্টগুলো তখন লেভেল আছে কিনা দেখে নেবেন, লেভেল যদি না দেওয়া থাকে তাহলে আপনি নেবেন না, বলবেন যে এটা নেওয়া যাবে না, আইন পারমিট করবে না। শুধু একটা পণ্যের ক্ষেত্রে না, এটা কিন্তু সব পণ্যের ক্ষেত্রে। এখন বুঝতে পেরেছেন? নিচে রাখছি, আমাদের ভুল হয়েছে। এটা সরে রাখতেছিলাম, আমরা রাখছি চোখের সামনে। যে কোম্পানি যেখানে মেয়াদ আছে মেয়াদ নেই একসাথে রেখেছেন। আর ওষুধপত্র তো সেলফ থেকেই আমরা বের করেছি, সেগুলো আলাদা করে রাখেননি আপনারা। এগুলো বিক্রি করতেছেন কোন হিসাবে? এটা ফ্রিজে রেখে গেছে স্যার, তাও অলরাউন্ড একটা সাপ্লাই অন্য কেউ রেখে গেছেন আপনাকে, নিয়ে উনি আজকে নিয়ে যেতেন, তাহলে আমরা আজকে ধরে ফেললাম, এই তো, এই তো এটাই স্যার। তাহলে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের ভুল, আমরা টাকাটা ভুল। মাঝে মাঝে দেখেন ধরে, আবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধরে, মনে করেন অবৈধ মাদক পাওয়া গেল, যার হাতে হ্যাঁ আপনার এক বন্ধু এসে বলতেছে দোস্ত আমার তোমার পকেটে একটু রাখো, আপনি রাখবেন? এটা তো রাখা আমার অপরাধ, যদি রাখি, না রাখা তো ঠিক। তো ওরা বুঝতে পারছেন, এগুলো বুঝতে পারছেন না কেন? উনি এসে আপনাকে রেড বুল দিয়ে গেল, আপনি ফ্রিজে সুন্দর করে সংরক্ষণ করলেন। অপরাধ কি আপনারা এখনো স্বীকার করতে চাচ্ছেন না? দেখ, অপরাধ স্বীকার না, করতে এটা চাচ্ছেন রাখা না? আমাদের অপরাধ। আর এটার স্টিকার চাই না, এটা তো আমাদের সমস্যা নেই, সরি বলছি। আর বাকিগুলো ঠিক আছে এটা পিছনে রাখছি তো স্যার, এখন আপনারা যদি ঠিক বলেন তো আমরা ঠিক করতে ভাই, পারছি। একসাথে রেখেছেন তো, মেয়াদ আছে মেয়াদ নেই, এই তো। সামনে- স্বীকার করেন না করেন আপনার অপরাধ হয়ে গেছে, জি, এগুলো করতে পারবেন না। ঠিক আছে, এটা আমাদের নিচে রাখছি, আমরা তো অপরাধী, একটা কারণ এটা কার্টুন আলাদা। করতে হবে বা জি। একটা সেল করতে হবে, সেখানে লিখে দিবেন Don't for- বিক্রির জন্য, Not for sale. Not for sale। জি। লিখে দিয়ে আপনার যত সমস্ত আপনি মেয়াদোত্তম পাচ্ছেন ওখানে সংরক্ষণ করবেন, আমরা এখানে হাতে দিব না। তাকে সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ